নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টুর, সঙ্গে রয়েছে আমি বিনয়। 22 তারিখে রাজ্য বাজেট, নতুন সরকারের নতুন বাজেট ঘোষণা করতে চলেছে 22 তারিখে। সর্বপ্রথম যে সব বিষয়ে ঘোষণা হবে সেই সব বিষয়ে আজকে আলোচনা করতে চলেছি। রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী আছে এবং সবাই এখন সেই 22 তারিখে দিকে তাকিয়ে আছে, যদি একটা কিছু হয়ে যায়। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনিও বলেছেন যে মানুষের যত প্রত্যাশা ছিল আমাদের উপর, সবার প্রত্যাশা রাখার চেষ্টা করব সেই 22 তারিখে। তো সর্বপ্রথম রাজ্যের যে সিভিক পুলিশ আছে দাবি রাখছিল এবং উনি নিজের মুখে বলেছিলেন যে এমন একটা বেতন কাঠামো তৈরি করব যেটা দিয়ে তাদের সংসার তো চলবে, উপরন্তু বাচ্চাদের পড়াশোনাও করাতে পারবে। আর এই সরকার কিন্তু সর্বপ্রথম রাজ্যের সমস্ত চাকরিজীবীদেরই মন খুশ করবে, কারণ এই সরকার থাকবে অনেক দিন ধরে। সেই কারণে সর্বপ্রথম যেটা পূরণ করবে সেটা হচ্ছে সরকারের এই চাকরিজীবীদের বেতনের পরিকাঠামো উন্নত করবে, যেটা বোঝা যাচ্ছে আর কি। তারপর যেটা হচ্ছে, এর আগে এক ক্যাবিনেট মিটিংয়ে 7 পে কমিটি গঠন করেছিল, সেটা 7 পে কমিশন হয়তো ঘোষণা করবে এবং বকেয়া ডিএগুলা দেওয়ার ঘোষণা করবে। সর্বপ্রথম এই দুটি বিষয় করবে। তার প্রথম যেটা আসবে সিভিক ভলেন্টিয়ার এবং আশাকর্মী, তাছাড়া আরও স্বাস্থ্যকর্মী, সব জায়গায় এই সব বিষয়ে এই সব কর্মচারী রয়েছে রাজ্যের। কিন্তু সবচেয়ে যেটা বড় ইস্যু আছে, যেটা হচ্ছে পুলিশ প্রশাসন কোনোদিন আন্দোলন করতে পারে না। সব জায়গার কর্মচারী কিন্তু তাদের পারিশ্রমিক বাড়ানোর জন্য আন্দোলন করে, কিন্তু পুলিশ প্রশাসনের আন্ডারে যে সব চুক্তিভিত্তিক বা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীগুলো আছে, ওরা কোনোদিন আন্দোলন করতে পারে না। সেই কারণে এই বর্তমান সরকার বুঝে গেছে যে ওরা আন্দোলন করতে পারে না, কিন্তু সর্বপ্রথম লিস্টেই কিন্তু সেই সকল কর্মচারীদের কথা আছে। তো বেতন বেড়ে যাবে এই 22 তারিখের পরেই, কিন্তু সমস্ত রাজ্যের চুক্তিভিত্তিক অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের, তার সাথে আরও যারা 7 পে কমিশন বা ডিএপিএ পায় ওনাদের তো মন খুশ হবেই, সবারই মন খুশ হবে। দেখা যাক, সবাই ওই দিনটার দিকে তাকিয়ে আছে। যেহেতু ডবল ইঞ্জিন সরকার চলছে এখন, ডবল ইঞ্জিন সরকার এর আগে কোনোদিন হয়নি। আর ডবল ইঞ্জিন সরকার হওয়ার ফলে কতটা বেনিফিট পাবে সেই এবার ওয়েস্ট বেঙ্গলের লোক বুঝবে। তো যাক, বেশি কিছু আলোচনা না করে আজকে এইটুকুই বলতে যাচ্ছি, আপনারা যে যেখানে যেভাবে কাজ করছেন খুব সুন্দর এবং মনোযোগ সহকারে কাজ করেন আর ডিসিপ্লিন আকারে কাজ করেন, ঠিক আছে? আপনাদের কিন্তু বেতন কাঠামোর পরিবর্তন হচ্ছে, কারণ বিভিন্ন যেগুলো প্রকল্পের দরকার নেই বিভিন্ন জায়গায় সেই সব, এর আগের সরকার আপনাদেরই বেতন না বাড়িয়ে আপনাদের যেটা বেতন বাড়ার কথা সেই টাকাগুলো নানা রকম প্রকল্প খুলে দিয়ে জনসাধারণকে দিত। যার ফলে না যারা প্রকল্প পেত না তারা সুবিধা পেত ভালো মতো, আর আপনারা যে চাকরি থাকতেন আপনাদেরও সেরকম কিছু একটা বেতন উন্নতি হয়নি। সেই কারণে এই রাজ্য সরকার যেটা করবে খুব ভালো করবে, ভেবে চিন্তেই করবে। আপনারা আস্থা রাখুন রাজ্য সরকারের উপর এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।